নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ধূসর রঙের আকাশচুম্বী একটি ভবন। কেউ বলে দ্য লং লাইন্স বিল্ডিং, অনেকের কাছে 33 থমাস স্ট্রিট বিল্ডিং নামেও পরিচিত। ভবনটিতে প্রবেশের জন্য গেট আছে একটা, তবে আলো বাতাস প্রবেশের জন্য জানালা নেই একটাও। ভুতুড়ে ভবনটিতে নেই জনসাধারণের প্রবেশ অধিকার। দেখে মনে হবে এটি কোনো মধ্যযুগীয় দুর্গ কিংবা কঠিন পাথরে তৈরি কারাগার। ভুলে চলে এসেছে নিউ ইয়র্ক শহরে। 1974 সালে ভবনটি নির্মাণ করা হয় দ্য লং লাইন্স লিমিটেডের জন্য। লং লাইন্স তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ কোম্পানি, যার মাধ্যমে দেশটির 95% আন্তর্জাতিক কল পরিচালিত হতো। দ্য লং লাইন্স কোম্পানিটি বর্তমানে AT&T নামে পরিচিত। বিল্ডিংটি ডিজাইন করেন বিখ্যাত মার্কিন স্থপতি জন কার্ল ওয়ালেক। গঠনশৈলী ও কঠোর গোপনীয়তার জন্য নির্মাণের প্রথম থেকেই নিউ ইয়র্কবাসীর আগ্রহের তালিকায় থাকে 33 থমাস স্ট্রিট বিল্ডিংটি। 550 ফুট ভবনটিতে রয়েছে 29 তলা, যার 3টি রয়েছে মাটির নিচে। ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে সুইডিশ গ্রানাইট পাথরের তৈরি প্লেট। কোনো জানালা না থাকলেও ভিতরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এতে রয়েছে কয়েকটি বিশাল ভেন্টিলেটর, যেগুলোর অবস্থান ভবনটির 10ম এবং 29 তলায়। ভবনটি নির্মাণের সময় দুই পরাশক্তি মার্কিন ও সোভিয়েত ইউনিয়ন স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়। নিউ ইয়র্ক তখন ছিল পারমাণবিক হামলার সবচেয়ে ঝুঁকিতে। তেমন হামলায় নির্বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কথা ভেবে নির্মাণ করা হয় ভবনটি। পারমাণবিক হামলার পরেও এখানে টিকে থাকার জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণ খাবার ও সুপেয় পানি ও জ্বালানি তেলের মজুদও রয়েছে এখানে। 2 সপ্তাহ সময় পার করে দিতে পারবে প্রায় 1,500 মানুষ এখানে। 33 থমাস স্ট্রিট বিল্ডিংটি যুক্তরাষ্ট্রের গোপন স্থাপনাগুলোর একটি। এখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার নেই, নিষেধাজ্ঞা রয়েছে ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশের। তাই ভবনটির ভিতরে কেমন আর কি কাজ হয় এ নিয়ে কোনো ধারণাই নেই সাধারণ মানুষের। তবে 2013 সালে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন NSA এর গোপন নথি ফাঁস করে। সেখানে উঠে আসে 33 থমাস স্ট্রিট বিল্ডিং এর কথা। নথিগুলোতে নাগরিকদের ফোনে আড়ি পাতার অভিযোগ আনা হয় দেশটির গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে। আর NSA কে গোপন নজরদারিতে সাহায্য করে AT&T, যার সবটাই হয়ে থাকে 33 থমাস স্ট্রিট বিল্ডিং এর ভিতরে। এর আগে AT&T টেলিফোন কোম্পানির এক সাবেক কর্মকর্তা জানিয়েছিলেন 33 থমাস স্ট্রিট বিল্ডিংটি এর ভিতরে আন্তর্জাতিক গেটওয়ে সুইচ রয়েছে, যা দিয়ে পরিচালিত হয় দেশটির ভিতরের সকল আন্তর্জাতিক যোগাযোগ, যার মাধ্যমে দেশটির গোয়েন্দা সংস্থা NSA সহজেই আড়ি পাততে পারে দেশটির নাগরিকদের আন্তর্জাতিক কল, ইমেল ও ভিডিও কনফারেন্স সহ সকল যোগাযোগে।